বাজান আমি একটা মায়ের খবর আপনাদের সামনে বলবো, আপনি সহ্য করতে পারবেন না। গত 2 বছর আগে মালয়েশিয়ার থেকে একটা লাশ আসছিল গাজীপুর। বাজান আমি যখন মাহফিলে গেলাম দেখি ওই মাটা দরজার পরে দাঁড়ায় এইভাবে চৌকাঠটা ধরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহর কি কুদরত! যেই লাশটা মারা গেছে আব্দুল্লাহ, তার ভাই বলছে প্রধান বক্তা ইলিয়াসুর রহমান জিহাদি আমাদের ঘরে খাবে, আমাদের ঘরে ঘুমাবে, আমাদের বাসায় রেস্ট নিবে ওয়াজের আগ পর্যন্ত, ইচ্ছা করলে উনি আমাদের বাসায় রাত্রেও থাকবে। বাজান আমার ওই মাহফিল কমিটি তাদের কথা মেনে নিছে। আমি তো জানতাম না ওই বাড়ি একজন সন্তানহারা মা আছে। আমি যখনই গেছি গো বাজার, পাশের রুমে দেখি দরজার চৌকাঠটা ধরে ডাকতেছে আর বলতেছে বাবা মিজানুর রহমান আব্দুল্লাহ তুই আসছোস। কারণ তারে মায় ডাকতো মিজান বলে, তার ডাক নাম স্কুলে ছিল আব্দুল্লাহ। আমি বললাম এই মহিলা মিজানুর রহমান আব্দুল্লাহ কয়ে কারে ডাকে? ওই আব্দুল্লাহর বড় ভাই দৌড়ায় এসে বলে হুজুর আপনি মাইন্ড করেন না, আমার মা আমার ভাইয়ের জন্য পাগল হয়ে গেছে। হুজুর আমার মাকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পড়াইতে হয়। আমি বললাম ঘটনা কি একটু শুনি তো ভাই। বলে হুজুর গত কয়েক মাস আগে আমার ভাইয়ের লাশ আসছে মালয়েশিয়ার থেকে। আমার মা লাশটা দেখে ওই যে কান্না শুরু করছে, আজ পর্যন্ত আমার মায়ের কান্না বন্ধ হয় না। পুত্র চোখে জ্বলছে আগুন, বুকের মাঝে এই আগুন নিবাইবার পানি নাই কো বাজান জমিনে। বাজান আমি দেখবো এখানে কার মা নাই বাবা নাই রে, কার জনম দুঃখিনী মা তেলিগাতি কবরস্থানে ঘুমায় আছে মা। মার মতো দরদি এই জগতে কেউ নাই গো। বাজান আপনাদের পাশের জেলায় তো গোপালগঞ্জ, ওখানে আমার বাড়ি। ওই গোপালগঞ্জের জমিনে মুর্শিদপুরে আমার মা ঘুমিয়ে আছে। আমার মতো 12 বছর বয়সে কোন বাজান মা হারাইছেন জানি না। তবে এই মা মিলে বসে মা হারার সাথে যারা কাঁদবেন গো বাবা, আপনার চোখের পানি এখন আপনার মায়ের কবরে চলে যাবে। আমার মালিক আমার আপনার চোখের পানির খাতিরে মায়ের কবর আজব মাফ করে দেবে। আগামীকালকে আমার মালিক ডেকে ডেকে বলবে আব্দুল করিমের মা, আব্দুল জব্বারের মা, তোর বলা যে হাদিস সাথে বয়া বয়া মাহফিলে কাঁদছিল, শত শত মানুষ কাঁদছে, তোর পোলাও কাঁদছে। ও আমার মায়েরা বোনেরা, ও ফাতেমা, ও কুলসুম, ও নার্গিস, ও বিউটি, ও লাকি, ও লাভলি, ও মাহবুবা, ও মানসুরা, যারা মহিলা প্যান্ডেলে বসে বসে কাঁদতেছেন গো মা, ও মা আমিও জানি আপনাদের অনেকের মা নাই বাবা নাই গো মা। ও মা আপনাদের চোখের পানি যদি গড়ায় গড়ায় লেবুর মতো পড়ে মা, আমি কসম করে বলে গেলাম মা আপনার চোখের পানির বাদৌলতে আপনার বাবা মায়ের কবর আযাব মাফ হয়ে যাবে। নিজের হাতে বান্দা তুমি মওলা বানায়া, কেমনে দিবা জান্নাত
কান্দে আমার ভাইরা কান্দে, কার যেন মা নাই বাবা নাই। এই নড়াইল জেলায় 21শে নভেম্বর এদের চোখের পানি রেকর্ড করো আল্লাহ। দুনিয়ার ক্যামেরায় যদি চোখের পানি ধরে ধরে নিয়ে ইউটিউবে দেখাইতে পারে আল্লাহ, এদের চোখের পানি কি তোমার নবীরে দেখাইতে পারো না? এদের বাবা মারে দেখাইতে পারো না? ওই যাবার বাজারটা বইয়া বইয়া কাঁদে। আল্লাহ, আমার মতো অনেকের মা নাই জানি। একদিন আমার সন্তানরা বলবে আমার বাবা নাই, আমার সন্তানরা বলবে আমার মা নাই, আমার ভাইরা যেরকম বলে আমার মা বাবা নেই। তবে আমার সবচেয়ে আজকে একটা মনে ডাউট হচ্ছে এইটা, যারাই আজকে কানবেন প্রত্যেকের মা বাবাকে আল্লাহ মাফ করে দিবে বাবা। আমার মন কেন বলে জানেন? আল্লাহ তো কোরআনে দোয়াটা শিখাই দিছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দা তুই যখন কাইন্দা কাইন্দা তোর মা বাবার জন্য দোয়া করবি না, তখন তোর কান্না দেখে আমি আল্লাহ সহ্য করতে পারি না। যেমনি তুই ছোট্টকালে কানলে তোর মা তোর কোলে টান দিয়ে নিয়ে স্তনটা গালে দিয়ে দুধ খাওয়াইছে, আমি আল্লাহ তোর দুধ খাওয়াইতে পারবো না, তোর চোখের পানি দেখে আমি একটা কাজ করতে পারবো, তুই যা চাবি তাই দিতে পারবো। জোরে 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 মাইকটা ক্লিয়ার কর ভাই। এই তাকান এদিকে। তাহলে পৃথিবীতে সবচেয়ে সন্তান মারা গেলে কান্দে সবচেয়ে কে? একটু জোরে কর না, বলেন না বাবা। ও বাবা, এই যে সভাপতি বীর মুক্তিযোদ্ধা, উনি যখন মুক্তিযুদ্ধে গেছিল আর মা বেঁচে ছিল কিনা জানি না, ছিল তখন? এই দেখো দেখো কেমনে কান্দে, তাকায় দেখো, মিডিয়া সারা দুনিয়া দেখায় কি বলছে শুনছো? আমার বয়স যখন 1 বছর, তখন আমার মা বাবা দুজন মারা গেছে। দেখো আজকের মাহফিলের সভাপতি কি বলে, বীর মুক্তিযোদ্ধা, যাদের চোখের পানির বাদাউলাতে, যাদের চেষ্টার খাতিরে আজকে বাংলা মামলা স্বাধীন পেয়েছি, বীর মুক্তিযোদ্ধা আজকে জায়েদ দত্তর গোড়ার ডিমের মাইক মগামন একটা মাইক দিয়ে তুই নাহের উপরে বাট পাড্ডা মাইক সেটিং করতে পারে না। এই শুধু আমার থেকে তাকাইতে হবে, এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। যুবক, তোর পাও দূরে ধরে বলে যাব, এই ময়দানটা আজকে ছেড়ে যাবি না। তোদের সভাপতির চোখের পানি যদি আজকে কবুল হয়, পুরা মজবার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? তোমরা আজকে মাহফিলে বসে কেউ চলে যাবা না, এই গেট দিয়ে যাইস না যুবকে, যাইস না। তুই যদি আমার ওয়াজের মাঠ থেকে যাস গা, তুই যে রাস্তা দিয়ে যাবি ওই রাস্তা দিয়ে গাড়ি চলে, আল্লাহ তোরে লুলা বানাই দিতে পারে। কথা কর না কেন? একটা যুবকও যাবে না, একটা যুবকও। আমি সময় মতো আপনাদের মাহফিল ছেড়ে দেব, যেন ফজরের নামাজটা আপনাদের কাজা না হয়, ইনশাল্লাহ বলেন। আপনাদের সভাপতির চোখ দিয়ে পানি পড়ে কেন জানেন? সে বীর মুক্তিযোদ্ধা, এই দেশের গর্বিত সন্তান, এই দেশের। আমি ইলিয়াস রহমান জিহাদি শুনছি আবার বাবার মুখে 71 সালে যুদ্ধ হয়েছে, সহে দেই নেই। এরা এই দেশকে স্বাধীন করেছে, এরা আমার বাংলা মাকে স্বাধীন করেছে। সারাটা জীবন একটাই কষ্ট নিয়ে এসে দুনিয়া বাঁচছে। আজকে তার সুখের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, সম্মানের অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব, তার মা বাবা আজকে দুনিয়া বাইসে নাই। ইলিয়াস রহমান জিহাদির টাকা পয়সার শক্তি, প্রশাসন বলো যা বলো, কোনো জিনিসের অভাব নেই, শুধু একটা জিনিসের অভাব, আমার জনম দুঃখিনী মা নাই। আমার মতো যাদের মা নাই আছেন, কোরআন বকিনি আজকে আপনারা বন্ধু বানায় যায়। যদি বলেন হুজুর আমার মা বাবা বেঁচে আছে, মরে নাই, তোমারও আমি আজকে বন্ধু বানাবো, কারণ তোমার মাও একদিন চলে যাবে। কথা ঠিক না বেঠিক? তুমি যদি তোমার মায়ের জন্য দোয়া করো, তোমার সন্তান একদিন তোমার জন্য দোয়া করবে। পৃথিবীর নিয়ম। তোমার নবী সারাটা জীবন মা বাপে কাঁদছে, সারা জীবন। কষ্ট হইতেছে? ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। তো নবীর 2টি ছেলে মারা গেলেন। জায়েদের নাম কেন কোরআনে আসলো? আল্লাহ। আবু বকরের নাম কোরআনে নাই, যে আবু বকর প্রথম জান্নাতি।
তো হঠাৎ করে পুত্র শোকে আগুন জ্বলতে জ্বলতে মা খাদিজা পাগল হয়ে গেল, সোজা মারা গেল। পরাপর দুটো ছেলে নবীর লাস্টে বাধ্য হয়ে বললো, ইয়া রাসূল, তখন তো আমার নবী হন নাই, নবী তখন নবুয়ত প্রাপ্ত হন নাই, নবী তো দুনিয়া আসার আগেতেই নবী। নবীরে মা খাদিজা বারবার বলতেছে, আমার ছেলে দুইটা মারা গেল, আপনার আমার জন্য মায়া লাগে না? আপনি কি পারেন না আমার একটা পালক পুত্র আইনা দিতে, একটা পালক পোলা কিনে আইনা দেন আমারে? তখন আমার নবী খুঁজতেছিলেন, দেখি আমার কাসেমের মতো একটা পোলা পাই কিনা। আমরা মন খারাপ, সুবহানাল্লাহ জোরে কইলেন না যে বাজান রে, পুরো মক্কায় খুঁজতেছে আমার কাসেমের মতো তাহেরের মতো একটা ছেলে পাই কিনা। খুঁজতে খুঁজতে একদিন বাবা আমার নবী তওব করতেছে, আর মাত্র 1 বছর বা 2 বছর পরে আমার নবী নবুয়ত প্রাপ্তি হয়ে যাবেন। ইন দি মিন টাইমে বাজান রে, এই যায়েদের সাথে আমার নবীর কাবা ঘরের সামনে দেখা। জোরে 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 এ যুবক রে, যায়েদের নবী দেখে মায়া লেগে গেছে, যায়েদ আমার নবীর চেহারা দেখে পাগল হয়ে গেছে। যায়েদ বলতেছে, আমার মালিক যদি আপনার কোনদিন আমার বিক্রি করে, আমি আপনার বাড়িতে গোলাম হব। আমার নবীও বলে, আমিও তোরে গোলাম বানাবো। আল্লাহু আকবার জোরে বলো। আমার নবী যদি বাজান আসমানের চন্দ্র বাজার দুখণ্ডিত করতে পারে হাতের ইশারা দিয়া, নবী একবার মনে ভাবছে চন্দ্র দুখণ্ডিত করব, চন্দ্র দুখণ্ডিত হয়ে গেছে। আমার নবী যখন বলছে আমি তোরে ছেলে বানাবো, এই কথা বলতে দেরি আছে, আমার মালিকের কাছে কবুল হইতে দেরি নাই। এবার আমার দিকে তাকা, আমার আল্লাহ কবুল করে ফেলেছে। হঠাৎ করে যায়েদের মালিক যায়েদকে বাজারে বিক্রি করতে নিয়ে গেছে। আবু বকর বলে, ইয়া রাসূল, তখন তো আমার নবী হন নাই। বন্ধু, আপনি যে গোলামটা কাবা ঘরের সামনে চয়েস করছিলেন, ওই গোলামটা বাজারে উঠাইছে বিক্রি করবে। সুবহানাল্লাহ, জোরে 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 জোরে। নবী বলে, তাড়াতাড়ি কিনে আইনা দাও যায়েদ, তাড়াতাড়ি কিনে দাও আমারে যায়েদ রে। কিনে নিয়ে আসলেন, কাবা ঘরের সামনে দাঁড় করাইলেন। এবার কানবেন, কাবা ঘরের সামনে দাঁড় করাই বললেন, বাবা, মানুষের অভিশপ্ত জীবন হলো গোলামের জিন্দেগি, ঠিক না বেঠিক? পরের অধীনে থাকতে হয়। আমি তোরে আর গোলাম রাখলাম না, আমি কিনছি ঠিকই, তোর গোলাম হিসাবে আমি তোরে আজাদ করে দিলাম। যা দেশে চলে যা, এমন জায়গা। যায়েদ কয়, আমি এত সাধনা করে আপনার কাছে ইচ্ছা কইরা আমি মালিকের কাম ঠিক মতো করতাম না, যখন আপনার সাথে আমার দেখা হয়েছে, যেন মালিক আমারে ভুল বুঝা বিক্রি করে দেয় আর আপনার বাড়ি যাইতে পারি। চালাকি করে আপনার কাছে আমি আপনার কাছে বিক্রি হয়েছি, আপনার বাড়ি ধর লেগে আমি দেশে যাবো না, আপনার আমি আব্বা কম। আল্লাহ যারা আসতে কয় বাড়ি ঘর চিনো। আল্লাহ, আমি এখনো কিছু কই নাই। যার নামটা কোরআনে আইছে, আজকে সভাপতির নাম যায়েদ, আর কোরআনে আসছে যায়েদ। একটা নাম তুমি ডাক দিছে যায়েদ কয়ে কোরআনে। এই নামের তাফসীরটা শুনতে যে যদি সুবহানাল্লাহ জোরে না কয়, রাহেন এবার কইেন। রেডি? আল্লাহ, আমি অনেক কষ্ট করে ফাঁদ পাইতা আপনার বাড়িতে বিক্রি হয়েছি, আপনার বাড়ি ধোয়ার লাগে না, আমি আপনার আব্বা কম। এটা এখন তো আমি গোলাম নাই, আপনার আব্বা কইলে অসুবিধা নেই, আমি আপনার পালক পুত্র। মক্কায় পালক পুত্র পালে না আপন ছেলের মতো, আমি আপনার সেরকম পোলাম। নবী কয়, বাবা, আমিও তো চাইতেছিলাম তোর মতো একটা পোলা। আমার বিবির অন্তরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে পোলার শোকে। ঠিক আছে, চল আমার বাড়িতে। এ কি তোমার দেশের চেয়ারম্যান আর মেম্বার, আর আমি বলটু সোরা? এমন একজন বলছে চল আমার বাড়িতে, সে যদি আসমান চাঁদকে বলে তুই চল আমার সাথে, চাঁদ নবীর সাথে হাসে। আরে বাবা, আমার নবীর জন্মের মাত্র 6 দিন বয়স, 6 দিনের মাথায় মা আমেনা দেহে আমার মুহাম্মাদের সাথে চন্দ্র খেলা করতেছে।
মা হালিমায় সাদিয়া যায়, নবীর বয়স যখন 6 মাস, হালিমায় সাদিয়ার ঘরের ছাদ জানো কেটা ধাক্কা দিয়ে সরায় দিছে, রাত 2টার সময় দেয় চাঁদ নবীর সাথে ফুটবলের মতো খেলা করতেছে। নবী আমার, আরে আমার নবী বালতিটা হাতে নিয়ে তার পালক অর্থাৎ দুধ ভাই আব্দুল্লাহর সাথে পানি তুলতে গেছে। ওই কুয়াটা আল্লাহ আমাকে বহুতবার দেখাইছে। আল্লাহ তোমার মক্কা মদিনা 17 বার নিছে, 17 বার। এইগুলো এই যে পাঞ্জাবিটা দেন না, এটা আবু বকরের মার্কেট থেকে কিনছি। ভাল লাগে না? ভাল লাগলে কি দিবেন? মাশাআল্লাহ, আমাদের প্রধান অতিথি এসে গেছে। যখন মারহাবা আশরাফুল ইসলাম, নামটা অনেক সুন্দর। কে? মাশাআল্লাহ, অল্প বয়সের প্রধান অতিথি, ছোট ভাইয়ের মতো। মারহাবা বলেন। কষ্ট হইতেছে, আমি আর 10 মিনিট কথা কম। হ্যাঁ হ্যাঁ, ওই যে লাল চাদর, সেমনি চাদর নিয়ে যাই, ওনে দিকে এবারে ওদিক যাইস না। লাল চাদর তুই সেরিগো চাদর গায়ে দিয়ে তুই ঘুরে যা। মগা তুই প্যান্ট টানিস না, এদিকে তুই যাইস না। লাই লাই লাগতে শোনা, আল্লাহ আছে, আইতাছে আল্লাহ বিপদের আশঙ্কা। লাই লাই লাগতে শোনা না, কেন এমন প্যান্ট পরছে, ও যাইতেছে আর প্যান্ট টানতেছে, তার ঠায় না, ও খালি পিছের দিক টানতেছে, টানস চায়না প্যান্ট তো পরে মতন যায় না, খারায় মূর্তি হয়। হ্যাঁ চাচা, আপনাকে জামানার কি সেই বঙ্গবন্ধু মাকে পায়জামা বহনো যায় না, নামাজও পড়া যায় না, উজু করা যায় না, কথা কথা খায়। বাথরুমে যাইতে হয়, প্যান্ট খুলে থুইয়া তারপরে বাথরুমে বইতে হয়। পুরা ল্যান্ড হইয়া দামড়াটা নামা পায়খানা বহন লাগে, এমন প্যান্টের প্যান্ট ওঠে। ও দেখছেন ওয়াজে বসে 5 মিনিট বইয়ে যাওয়াতেছে, প্যান্ট টানতেছে, তা কোনো রকম থায় না, ও নিজেই টানতেছে গাড়ি। এই প্যান্ট আপনার পোলারে যদি দেখেন চাচা, জাহান্নামেতে বাঁচার লেগে প্যান্ডারে ধরে চুলের মধ্যে পোড়া দিয়ে দিয়েন। কথা কর না কে? এই চায়না হারামজাদারা এইগুলা বানাইছে, এই জন্য তোমার পোলাডারে জাহান্নামে নেমনে লেগে, আর তুমি জাহান্নামের বাপ হইবে এই লেগে বানাইছে। ওরা দেখবা এই ফাঁসার দিক দিয়া ওই আচার মতো বানাইছে, নারকেলের আচা। কথা কর না কে? এদিক দিয়ে চিপা বানাইছে যেন টানলে না ওঠে, পায়খানা প্রস্রাবে বইলে ওই যে পিছনে দিয়ে নামতে নামতে ফাইনাল বর্ডারে যে নামে। কথা কর না কেন? জানো ও খারাই মোতা সারা জীবনে বইয়া মুততে না পারে। ওই গরু তো খারায় মতে, তোরটাও খারায় মতে, আর জাহান্নামে যাবে। এর লেগেই প্যান বানাইছে চায়নারা, নাম দেশে চায়না প্যান। নাউজুবিল্লাহ বলতে পারলো না? আরো কি ডকের জানেন, হেন্দে সেরা পরে দেখলেও গুণা। কথা বল না কেন? এই যে এখানে যেখানে সেরা, এই জায়গাটুক দেখা প্যান্টের দিক দিয়ে ফাঁকা দিয়া ডাইরেক্ট গুনায় কবিরা, জেনার গুণা। ওরে যে দেখবে ওরও গুণা, যে সেরা প্যান্ট পরছে ওরও গুণা। যদি এরকম প্যান্ট দেখেন আমার মা চাষিরা, আর প্যান্ট আসতে ধরে বেলেট দিয়ে একের মাথা তাগা মতো কেটে লাবেন, পুরাটা কাটলে সেরাই করবো, তাহলে ভালো হইব। কথা কর না কেন? এমন প্যান আছে না? আল্লাহ জাহান্নামের প্যান থেকে আমার বাংলা ভাইদেরকে হেফাজত করেন। আমরা বাংলা প্যান পারবো, বাংলা পায়জামা পারবো ইনশাআল্লাহ। এই যে আমার চাচারা লুঙ্গি পরছে, যে হানে খুশি হানে, যদি মারামারি লাগে মাল কাঁচা দিয়ে লাড়ি এখানে দর। কথা কর না কেন? মারামারি করতে অসুবিধা। এই যে চায়না প্যান করবো, প্যান ধরবো না মারামারি করবো, এর আগে আর থোতা মোতা উড়ে গেলে যে কোন সময়। আল্লাহ হেফাজত করেন, জোরে না আমিন। কষ্ট হইতেছে, আর মাত্র 5 মিনিট। তো যেটা যাবে ওর লুঙ্গি টেনে ধরবেন আজকে, ঠিক আছে? ঠিক আছে তো উঠলি ওর টাইনে ধরবেন, তাহলে যত সময় চান আমি তত সময় চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলে তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার সরে বলেন তো। এই বডি একদিন তোর মাটি থেকে ফেলবে, এই কাফনের কাপড়টাও তোর শরীরে থাকবে না। উলঙ্গ হয়ে আসছিলি, উলঙ্গ হয়ে যাবি, বাহাদুরি করে কোনো লাভ নেই। আমার দল, আমার মত, আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার সব, আমার বলতে কোনো শব্দ নেই। ইনশাল্লাহ বলেন, রেডি? আর একটা লোক ওটা বসা করবে না, বলাবো
এইবার আমার দিকে দেখেন, জায়েদ রে কয় শোন তোরে বাপ কর অনুমতি দিমু, বাপ কর অনুমতি তোরে দিমু, আমার আব্বার ডাইরেক্ট ডাকবি, ঠিক আছে, শর্ত একটা, যদি আমার স্ত্রী তোরে ছেলে হিসাবে কবুল করে। এই যে বউরে যে ভালোবাসেন আমার নবী, এমনি এমনি নাই, বউটাও সেরকম বউ, ওই বউ তোমার আমার পাঙ্কু বউ না। স্বামী বিদেশ 30,000 টাকা দিয়ে একটা মোবাইল পাঠাইছে, একটু কথা কইব, প্রবাসীর মুন্ডা ভালো না, কাজের ভাগে ভাগে বউরে পোলাটা কেমন আছে, ভালো আছে, এইটুক দেখবো। বিডি স্বামীর লাগে একটা মিনিট কথা কয় না, কথা কয় এক্স বয়ফ্রেন্ডের সাথে। চাচা তো এক্স বয়ফ্রেন্ড বোঝেন নাই, মানে না, বাংলায় কয় না, না কথা কন না কেন, নাঙের সাথে ঘন্টার পর ঘন্টা সেটিং মারে আর ফিটিং মারে, কিটিং মারে। আর যেই বেটা মোবাইল পাঠাইছ ওই বেটা লাগে 1 মিনিট কথা কয় না। তোর কপালে জুতার বাড়ি হারামি মহিলা, মহিলা যাইব গা, যাবগা, কষ্ট হইতেছে। চাচা পোলা বিদেশ পাঠাইছে, পোলার বউ বাড়ি রাখছে, চাচা মুখ পুড়ে বলতে পারে না যে আমার পোলার বউ আর একজনের সাথে চিটিং মারতাছে, ডরে, পোলার বউ ডরে। এরকম ফ্যামিলি আছে না নাই? আমি নড়াইলের কথা কই না, আমার গোপালগঞ্জের কথা কই, হাজার হাজার ফ্যামিলি, বুড়া বেটায় ডরে, টাকা দেবে না, পোলার বোন নামে অ্যাকাউন্ট করে দিয়ে গেছে মগাডায়। পোলার বউ চেক কাইটা দেয়, তারপরে বুড়া ব্যাংকেতে টাকা উঠায়। আরে কপাল রে বুড়াটা, নিজের জমি বেইছে ওইটার ওই দাম রাডারে বিদেশ পাঠায়ও না। কারণ যেই পোলায় মা বাবার নামে অ্যাকাউন্ট না করে বোন নামে অ্যাকাউন্ট করে যায়, ও একটা হিজলা। কথা কর না কেন, এই হিজলা তুই বিদেশ গেলি গা, ভালো করে বোন নামে অ্যাকাউন্ট করে তোর বাপ তোর বিবির কাছ থেকে চাইয়া টাকা নেওয়ার লাগে। তবে সব যুবক না, বীর পুরুষও বাংলাদেশে আছে, আছে না নাই? অ্যাকাউন্ট করে যায় মা বাবার নামে, ভাইয়ের নামে, বোন নামে করে না। কারণ বউরা এখন ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল, ফাঁক পাইলে পুরুষ। তবে সব মা না, সব বোন না। অনেক রাবেয়া বসরি বাংলার জমিনে এখনো আছে, স্বামীর জন্য যায় নামাজ ভিজাই কেঁদে কেঁদে, কষ্ট হইতেছে অজ্ঞা। তারপর আমি ওয়াজ করব, এ বাবার দিকে তাকাও, বউডার আছে ভালোবাসা মান নবী এমনি এমনি না। এই বিবিটা তার বাবার সব সম্পত্তি স্বামীর নামে লিখে দিছে। ওই জামানায় মা খাদিজার মতো সম্পদ মক্কা নগরীতে দ্বিতীয় আর একটা বড় লোক ছিল না। খাদিজার মাল লইয়া মক্কার এমন কোন কুতুব নাই, আবু জেহেল কন, উতবা কন, সাহেবা কন, সাহেবার ছেলে তার ভাই উতাইবা কন, আবু সুফিয়ান কন, হুজুরের চাচা, আপন চাচা আবু তালেব, আবু লাহাব, হুজুরের চাচা হারিস, হাজল, জুব্বুন, জুবাইর, তারপরে আব্বাস, হামজা, এগুলো সব হুজুরের চাচার নাম কইছে। কিন্তু আপনি ভাইবেন না আপনার চাচার নাম কইছি, হুজুরের 9 জন চাচার নাম বলে এলাইছি। এই 9 জন চাচা মা খাদিজার বাড়ির মাল লইয়া মাথায় করে ব্যবসা করত। এত সম্পদের মালিক ছিল মা খাদিজা। এই মহিলা একদিন বলে ফেলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার একটা বিশ্বস্ত ম্যানেজার দরকার। কই পাই, কই পাই, কই পাই, কই পাই, কই পাই, কই পাই, আমার বিশ্বাস্ত ম্যানেজার না হলে আমার টাকা পয়সা ধরে রাখা যাবে না। দেখবেন অনেক লোক আছে বিশ্বাস্ত ম্যানেজার থুইছে ক্যাশ বাক্সে, ও ভাই 1 বছর পরে ব্যবসায় লাল বাতি, হ্যাঁ টাকা মাইরা হে দোকান দিছে। হঠাৎ করে একদিন কয়, বস আমি আর আপনার দোকানে চাকরি করবো না, আমার মা অসুস্থ, মার খেদমত করতে হবে। মার দোহাই দিলে তো বস সবাই দুর্বল। হ্যাঁ 3 মাস পরে দেখে 3 গলি পরে হার দোকান। কিরে পলাশ তুই? যে মিলাদ পড়াইছে আমার দোকানে, বাপের কিছু ক্যাচ ছিল বেইসা নিয়ে দিয়েছে, আর বাপের আছে বুড়ার ডিম, ও ওই বাপেরটা মাইরা তারপরে পড়বে। কথা কর না কেন ভাই, আমি একজন ব্যবসায়ী, আমি তো জানি। আপনি ভাইবেন না আমি খালি ওয়াজ করি, আমার অনেক বড় ব্যবসা আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আমার নবী ছিলেন ব্যবসায়ী, আলেম ওলামা ব্যবসায়ী দরকার, আল্লাহু আকবার বলতে পারেন না? ব্যবসা ছাড়া বর্তমানে মানুষ হালাল পয়সা কামাইয়া এই দুনিয়ায় কিছু করা খুব কঠিন।
আর আমার নবী বলছে আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদায়ে সালিহিন, যারা সত্যিকারের ব্যবসায়ী যারা আমি নবীর গাড়িতে জান্নাতে যাবে, আলেমদের সাথে জান্নাতে যাবে, ওলিদের সাথে জান্নাতে যাবে, সাহাবীদের সাথে জান্নাতে যাবে। কি মনে করেন আপনি ব্যবসারে? তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা খাদিজা বলে আমার একটা বিশ্বস্ত ম্যানেজার দরকার, দেখতো মাইসারাতে পাস কিনা। তখন হলো সেকেন্ড ম্যানেজার হলো মাইসারা, মা খাদিজার ম্যানেজার। হঠাৎ করে খাদিজার ম্যানেজার বলতেছে, ম্যাডাম একটা সন্তান পাইছি, মক্কায় 17 বছর একটা যুবক আছে, চেহারা পূর্ণিমার চাঁদ ফেল, তার সবাই আলামিন কয়, এবং তার কাছে দেখলাম লাখ লাখ টাকা তার বালিশের কাছে বস্তায় ভরে ফেলাই দিয়ে জায়গা, যে যেমনি থুয়ে যায় সে একটা আলাদা ব্যাংকের ম্যানেজার, তার আলামিন সবাই বিশ্বাসী কয়। আপনার মাল তার কাছেই সবচেয়ে রক্ষিত থাকবে যদি তারে আপনি আনতে পারেন। মা খাদিজা বললেন যত টাকা বেতন লাগে, যত কিছু লাগে সব তারে আমি দেব, আমার বাড়িতে ঢুকা। এ বাজান রে, নবীও খুঁজতেছিলেন আমার যদি কেউ বিনা পয়সা একটা ব্যবসার সুযোগ দিত, কারণ আমার ছোট্ট কালে মা মারা গেছে, আমার বাবার জীবনে দেখি নাই। মা মরার পরে চাচা আমার দাদা আমার দায়িত্ব নিছে, দাদা 8 বছর বয়সে মৃত্যুর পরে আমার চাচা আবু তালেব দায়িত্ব নিছে। চাচার বাড়ি আর কয়দিন খাবো, নিজে একটা ব্যবসা করলে ভালো হইতো। নবীও খুঁজতেছে ভালো একটা ব্যবসার পজিশন। ইন দি মিন টাইমে যখন অফারটা চলে আসছে বাবা, নবী আমার চাচার সাথে পরামর্শ করে বলে, চাচাজি খাইলাদের মেয়ে খাদিজাকে আপনি চিনেন? আবু তালেব বলে, চিনি না মানে, সে তো আমার মালিক, আমি এক সময় তার মাল লয়ে ব্যবসা করতাম, সিরিয়ায় যাইতাম। এই যে বাদাম ফিলিস্তিন, আবু তালেব এই ফিলিস্তিন লয়ে যাইতেন খাদিজার মাল। আমার নবীও খাদিজার মাল লইয়া 12 বার ফিলিস্তিন গেছে। কতবার? জোরে কোন। এই ফিলিস্তিন 12 বার আমার নবী মাল লয়ে গেছে। যেই বাজারে আমার নবী মাল বিক্রি করতেন, এখন ওই বাজারটা যেখানে ইব্রাহিম নবীর কবর, মুসল শহর বাবা, এই মুসল শহরে আমার নবী দাঁড়ায়া 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 ব্যবসা করত। এই শহরটা এখন ইহুদিদের দখলে বাবা। আমি আপনাদের চোখের পানি দিয়ে আমার মাওলার কাছে একটা দরখাস্ত সাবমিট করবো। যেই জমিনে তোমার নবী দাঁড়ায় দাঁড়ায় ব্যবসা করছে, ওই জমিনটা ইহুদি নাসারার হাত থেকে তুমি মুক্ত করে দাও গো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানের পক্ষে তুমি দাঁড়ায় যাও, ফিলিস্তিনের মুসলমানকে তুমি সাহায্য করো আল্লাহ। ফিলিস্তিনকে তুমি রক্ষা করো আল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্না সহ্য হয় না, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্না সহ্য হয় না আল্লাহ। সকালবেলা বাবার কোলে ঘুমাই, রাত্রে বাবার কোলে ঘুমাইছে, সকালবেলা দেখে বাবাও নাই মাও নাই, ছোট বাচ্চাটা ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। পুলিশটা টাইটা বাইর করছে, কোলে নিয়ে ধুলা বয়লা সরায় বলে, বাবা তুই কারে চাস? ছোট বাচ্চা মা মা কয়ে কান্দে, আমার মায়ের চাই, মা তো নাই। আল্লাহ ছোট বাচ্চাগুলাকে বোমা দিয়ে উড়াই দিচ্ছে। আল্লাহ তুমি আমার ফিলিস্তিনি মুসলমানকে হেফাজত করো, জোরকানা আমিন। চাচাই যে বলে, আমার ভাতিজার আপনি চয়েস করছেন? হ্যাঁ, তোমার ভাতিজার আমার বাড়িতে দাও। আবু তালেব দেও না ভাই। এই ভাই এখন চাচা শ্বশুর হইব, আলহামদুলিল্লাহ বলেন। অনেক সময় এরকম হয় না? ভাই আবু তালেব দাও, তুমিও তো একদিন আমার মাল নিয়ে ব্যবসা করতাম, ঠিক আছে? তোমার আমার বয়স তো বেশি ডিফারেন্স না, 2 থেকে 1.5 বছরের ছোট বড় আমরা। এটা কাজ করি, আপনার ভাতিজা আমার বাড়ি দেন। আবু তালেব বলে, দেখেন আমার ভাতিজার জীবনে বাপ নাই, ওর মাটাও নাই, আপনি ওর একটু ভালো করে মানুষ করে দেন, এটা ব্যবসাটা শিখাই দেন। আপনার ব্যবসা শিখাই যদি ও কিছু পয়সার মুখ দেখতে পারে, ও নিজ পায়ে খারাইতে পারবে। আরে পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা,
মা খাদিজা এখন একটা চিৎকার দিবেন, বুখারীর হাদিস। মা খাদিজা দেখে যখন আমার নবী বাইরে দাঁড়ায় দিয়েছে এইভাবে হাত দুটো এভাবে দিয়ে খুব ভদ্র অবস্থায় দাঁড়ায় দিয়েছে, হঠাৎ করে মা খাদিজা দেখে ঠাটা ভাঙ্গা রৌদ্র, কিন্তু তার মাথার উপরে এক খণ্ড মেঘ। আরে এত আসতে কইলেন, এই পাশের লোকে কই নেই। আপনি যদি আমার নবীর কথা শুনে এক খণ্ড মেঘ আমার আল্লাহ আমার নবীর দিয়েছে, এই কথাটা শুনে নবীর খুশির কথা শুনে আপনি সুবহানাল্লাহ খুশিতে কন, আপনারও কিয়ামতের মাঠে আল্লাহ কোন রৌদ্রের তাপ দিবে না, দিবে না, দিবে না। যুবক, 17 বছরের যুবক আমার নবী। খাদিজা দেখে বাইরে দাঁড়ায় আছে ঠিকই আমার ঘরের দরজার সামনে, কিন্তু ঠাটা ভাঙ্গার রোদ, সবার গায়ে রোদ রাখছে, মুহাম্মাদের গায়ে কোনো রৌদ্র নাই। মুহাম্মাদের থেকে 3 হাত দূরে রৌদ্র, মুহাম্মাদের গায়ে রৌদ্র নাই। খাদিজা চিনে ফেলছে এটাই আখেরি নবী। খাদিজার বাবা ছিলেন ইনজিল কিতাবের পণ্ডিত। আমার নবীর সমস্ত হুলিয়া নাম, আমার নবীর সব অ্যাড্রেস ইনজিল কিতাবে ছিল। খাদিজার বাবা তাকে ইন্তেকালের আগে বলে গেছে, মারে এই মক্কায় একটা নবী জন্ম হবে, আখেরি নবী, তার জন্য আল্লাহ একটা বরাদ্দ করবে, একটা অটো সাথী, ডিজিটাল সাথী। এই সাথীটা 24টা ঘন্টা তার গায়ে রৌদ্রের তাপ লাগবে না, বৃষ্টির একটা ফোঁটা লাগবে না। 24 ঘন্টা তাকে রোদ বাইরে বের হলে এই মেঘমালায় তার সাহায্য করবে। তার মার নাম থাকবে আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, তার চাচার বাপ চাচারা থাকবে 10 জন, সব হয়ে গেছে। খাদিজা আগের থেকে আজ করতে পারছে এই লোকটা নূহ বিবি হবে, কিন্তু ওই যে বাবার কথা, তার মাথার উপর একটা ডিজিটাল সাথী থাকবে, অটো। খাদিজা দেখেই বলেন, আবু তালেব বলতেছে আপনার ভাতিজারে কত টাকা বেতন নিতে হবে, এবার কানবেন। আবু তালেব বলে, আমার ভাতিজা আপনার কাছে বেতনে বিক্রি হবে না, আপনি তাকে বেতনের কথা বললে আপনার বাড়িতে সে ম্যানেজারের দায়িত্ব নিবে না। একটা কাজ করেন, আপনি যদি তার ব্যবসা শিখাইতে চান, ব্যবসার ম্যানেজারের দায়িত্ব তাকে দেন, কিন্তু শর্ত একটা, তাকে আপনি বেতনের কথা বলবেন না, খুশি হয়ে আপনি যা দিবেন তার হাদিয়া, এটাই সে খুশি, তার টাকা পয়সার প্রতি লোভ নেই। খাদিজা আরো ভালোবাসা বেড়ে গেল, ডাইরেক্ট বলে দিলেন, আপনার ভাতিজার আমি কোনো বেতন দেব না, আমার ব্যবসায়ী মালের যেই লাভ হবে অর্ধ দিয়ে কোন বেতন করি নাই, তারা দিলাম ডাইরেক্ট ব্যবসা, সে যে মাল বেচবে অর্ধেক তার অর্ধেক আমার। আমার নবী মুস্কি হেসে দিলেন, মান সমাতানা যা বুখারীতে আসছে, যদি কোনো দেখবেন চুপ থাকে, কোনো কথা শোনার পরে কোনো মেয়ে যদি বিবাহের কথা শুনে চুপ থাকে, মুস্কি হেসে দেয়, তখন মনে করবা যে সে অর্ধেক রাজি হয়ে গেছে। অর্ধেক রাজি। নবী খাদিজার এই কথাটা শুনে মুস্কি হেসে দিলেন। চাচা বলেন, সব শেষ, আমার বাবা রাজি হয়ে গেছে, আমি বুঝে লাইছি। বাবা, বাবা আপনার কোনো বক্তব্য আছে? এবার আপনি আওয়াজ দিবেন, এ বাবা মোহাম্মদ তোমার কি কোনো বক্তব্য আছে? আমার নবী বললেন, আমার চাচা যেটা বলবে ওইটাই, আমার বাবা নাই, আমার চাচাই আমার বাবা। বাজান এবার আমার দিকে তাকান, আমার বিশ্ব নবী যখন বললেন আমার চাচা যেটা বলবে এইটাই রাজি, আবু তালেব বললেন, ও ম্যাডাম, আমার ভাতিজার জন্য আপনি কি কি ফ্যাসিলিটি দিবেন? সঙ্গে সঙ্গে বলে, মুহাম্মদ যেই খাটে ঘুমাবে আমি সেই খাট কিনা দিব, মুহাম্মদ যেই পাত্রে পানি পান করতে চায় যদি সেটা স্বর্ণ হয় আমি কিনে দিব, সে যদি যা চাবে গোলাম বান্দি যা চাবে আমি তাই দিব। আমার নবী বললেন, ম্যাডাম রে, আমি আপনার বাড়ির ম্যানেজারের দায়িত্ব নেবে, কিন্তু শর্ত একটা, রাত্রে আমি আপনার বাসায় থাকবো না। কারণ আমার চাচার বাসা ভাঙ্গা হোক আর খুঁটির হোক, যেভাবেই হোক, পাথর কাটা হোক আর ভাঙ্গা বেড়া হোক, আমি আমার চাচির কাছে ঘুমাবো। আমার যেই চাচি আমারে 8 বছর বয়সের থেকে লালন পালন করছে, মায়ের আদর দিয়ে লালন পালন করছে, আমি ওই বাসায় ঘুমাবো। ঠিক আছে, আপনার রাত থাকতে হবে না, একটা কাজ করেন, আমি ব্যবসায়ী মালের কিছু হিসাব শিখি, আর এই ফাঁকে আমি ছাগল চড়াই, দেন ছাগলের খামারের চাবি আমারে দেন,
তখন মা খাদিজার খামারে 132টা ছাগল ছিল। জোরে 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 জোরে। এই ছাগলের চাবিটা যখন মাইসারের কাছে চাইছে, মাইসারা খামারটা খোলো তো, খুলছে। খুইলে বলে, কোরাইশ ভাই তুমি এত সুন্দর চেহারার মানুষ, টক বুকে রাস্তায় দাঁড়ালে তোমার চেহারা লাল হয়ে যায়, এত সুন্দর চেহারা, তোমার ছাগল চড়াবার দরকারটা কি? ধুলাবালুর মধ্যে একটা কাজ করো, এই দায়িত্ব বাদ দাও, তুমি তোমার চাচার কাছে যাও। আমার নবী কয়, বেটা এই যে কথা কইবেন, আমি চয়েস করে নিয়েছি ছাগল চড়াবো। ছাগল তো নবীরাও চড়াইছে, দুনিয়া সব নবী ছাগল চড়াইছে। মাইসারা কয়, ঠিক আছে ছাগল চড়াও, তোমার যদি থাকে তাহলে চড়াও। তুমি জানো ছাগলের কাম, ছাগল জীবনে কোনোদিন পানি ঠিক মতো খায় না, ওই একটা ডাইনে একটা বামে একটা পিছনে দৌড়ায়, ও পাগল। নবীকে আজকে পাগল সোজা করবো। আপনার মন খারাপ না? কষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আহিন মুনাজাত করেন, আল্লাহুম্মা। মন খারাপ নাই? আরে আমার নবী ছাগল চড়াইতেছে, ছাগল আজকে পাগল সোজা করবে নবী। রেডি? হ্যাঁ মাইসারা, আজকে ছাগল পাগল সোজা করবো আমি। সার রশি, সার রশি সারছে। আল্লাহু আকবার। আল্লামা আজিজুল হক বুখারীর মধ্যে লেখেন, বাংলাদেশের সর্বপ্রথম বুখারীর সরা বাংলায় করছে একবারে ধারাবাহিকভাবে 10 খণ্ড, একজন মাত্র কুতুব আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে গড়া ছাত্র আল্লামা আজিজুল হক। মারহাবা বললেন না? আজকে তার কলিজার টুকের সন্তান জেলখানায়। শুধু একটা কথা বলবেন, মামুন আর আমার বয়স কিন্তু বেশি ডিফারেন্স না। মনে কষ্ট লাগে কি জানেন? একসাথে যখন হজ করে কয়েক মাস পরেও ধরা খাইল, এই কষ্টটা আমি বলতে পারি না। একসাথে হেরে